হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, টাও টিচার। আজকে না আমি আমার ঠাকুরের শ্রী অনুকূল ঠাকুরের দুটো বাণী আগে শোনাচ্ছি, তারপর সেগুলোকে বিশ্লেষণ করছি। এক নম্বর বাণী হচ্ছে ঠাকুরের, সুখ বা দুঃখ কোনোটাই যদি তোমার গতিরোধ না করে তাহলে তুমি অবশ্যই তোমার গন্তব্যস্থলে পৌঁছাবে, সন্দেহ নেই। এক নম্বর বাণী। দু নম্বর বাণী হচ্ছে, দুঃখ কারো প্রকৃতিগত নয় কো, তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে দুটো ঠাকুরের দুটো বাণী। ঠাকুরের প্রচুর বাণী আছে, কোটি কোটি বাণী আছে, তার মধ্যে থেকে এই দুটো বাণী আমি চুজ করলাম এই দুটোকে বিশ্লেষণ করার জন্য। প্রথম কথা হচ্ছে সুখ বা, ঠাকুর এটা কেন বলছে যে সুখ বা দুঃখ কোনোটাই যদি তোমার পথে না আসে তাহলে তুমি গন্তব্যে পৌঁছবে। সুখ কেন আমাদের পথে আসবে না বা গন্তব্যে পৌঁছাবে না, কারণটা আমারও মাথায় খটকা লেগেছে। যে দুঃখ নয়, বুঝলাম দুঃখ আমাদেরকে কষ্ট দেয়, আমাদের গতিপথ কমিয়ে দেয়, আমাদেরকে আটকে দেয়, ব্লকেজ করে দেয়, বুঝলাম দুঃখটা আমাদের এই কারণে দুঃখটাকে বলা হয়েছে। সুখ কি করে আমাদের গতিরোধ করে, কোশ্চেনটা এখানটা। সুখ কি করে আমাদের গতিরোধ, ঠাকুর সুখের কথা কেন বলছে? সুখও যদি তোমার পথে না আসে তাহলে তুমি গন্তব্যস্থলে পৌঁছাবে। সুখ কি করে আমাদের গতিরোধ করছে, সুখ কি করে আমাদের ব্লকেজ করছে? সুখ তো আমাদের শান্তি দেয়, সুখ তো আমাদের ভালো জিনিস, যেটাকে আমরা ভাবি যে আমরা সুখের জন্যই তরপাই, যে আমরা কবে সুখের দিন দেখবো। অনেক মানুষই আছে বলেন না, আমার দুঃখের দিন কবে কাটবে, আমার সুখের দিন কবে আসবে। আমরা সুখের জন্যই পাগল। ঠাকুর সে সুখটাকেও বলছে যে তোমার কিন্তু সুখটাও কিন্তু ব্লকেজ, দুঃখটাও যেরকম ব্লকেজ, সুখটাও সেরকম কিন্তু ব্লকেজ, দুটোই তোমার ব্লকেজ। দুটোই যদি তোমার গতিরোধ না করে তাহলে তুমি গন্তব্যস্থলে পৌঁছবে। গন্তব্যস্থল মানে ঠাকুর কি বলেছে? গন্তব্যস্থল মানে কি ঠাকুর মৃত্যু বলেছে নাকি মোক্ষ বলেছে? গন্তব্যস্থল মানে কি ঠাকুর শুধু ইনকাম বলেছে? না, এখানে ঠাকুর কিন্তু গন্তব্যস্থল মানে শুধু মোক্ষ বলেছে। মোক্ষের পথে যদি তুমি যেতে চাও তাহলে সুখ এবং দুঃখ তোমাকে দুটোই সেম ভাবে দেখতে হবে। তুমি যদি এটা ভাবো যে আমার দুঃখ শেষ হয়ে যাবে, আমি সুখের দিন পাবো, তার মানে তুমি সুখে কিন্তু আটকে যাচ্ছ, তুমি সুখের আশায় আটকে যাচ্ছ। সেটাও কিন্তু এক রকমের মোহ, এক রকমের মায়া। সুখটাও কিন্তু এক রকমের মোহ মায়া, সেটাও কিন্তু আটকে যাচ্ছ তুমি। আমি ভালো থাকবো সেই জিনিসটা তো তুমি আটকে যাচ্ছ, তাহলে তুমি মোক্ষের পথে কি করে চলবে? মোক্ষ মানে হচ্ছে আমাকে সুখও ছুতে পারবে না, আমাকে দুঃখও ছুতে পারবে না, তাহলে গিয়ে মোক্ষের পথে, মোক্ষের পথ মানে গন্তব্যস্থলে তুমি পৌঁছাতে পারবে। তো সুখটা কি করে আটকাচ্ছে? কারণ সেটা তো আমরা আটকে পড়েছি, সেটা আমরা চাচ্ছি। ঠাকুর বলছে তুমি যদি কোনো কিছু চাও, কোনো কিছু পাওয়ার আশা থাকো, তাহলে তুমি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তোমার সবকিছু আশা ছাড়তে হবে। পাওয়ার আশা, আমি এটা পাবো, আমার এটা চাই, এই জিনিসগুলো ঠাকুর বলতে ছাড়তে হবে, তারপরে গিয়ে তুমি গন্তব্যস্থলে পৌঁছাবে। তুমি এটা ভেবো না যে আমি দুঃখের দিন কাটাচ্ছি, আমার সুখের দিন আসবে, ভালো থাকবো, খুব খুশি থাকবো, তাহলে তুমি এখানে সুখে আটকে পড়ে থাকবে। তুমি যদি এটা ভাবো যে আমি যেটাই পাচ্ছি সেটাই আমাকে পার করে যেতে হবে, আমি সুখটা পাচ্ছি সেটাও পার করে দুঃখে আমাকে যেতে হবে, দুঃখটা পাচ্ছি সেটাও আমাকে পার করে সুখে যেতে হবে, মানে চাকা, আমাদের এই জীবনটা হচ্ছে চাকা। এক টাইমে সুখ আসবে সেটাও চলে যাবে, এক টাইমে দুঃখ আসবে সেটাও চলে যাবে। দুটোই কিন্তু আমাদের সাথী নয়। আমাদের সুখটাও যেরকম সাথী নয়, আমাদের দুঃখটাও কিন্তু সাথী নয়। কেউই আমাদের চিরন্তন সাথী নয়। সুখটাও যে আসবে সেও আমাকে বেইমানি করবে, সেও একদিন দুঃখে পরিণত হবে। দুঃখটা যে আসবে সেও আমার সাথে বেইমানি করবে, সেও একদিন সুখে পরিণত হবে। জিনিসটা একবার ভেবে দেখবেন জিনিসগুলো, যে সুখটাও আমার সাথে বেইমানি করবে, বেইমানি না করলে সে আমার সাথে থেকেই যেত। দুঃখটাও আমার সাথে বেইমানি করবে, দুঃখটা যদি বেইমানি না করতো সে আমার সাথে থেকেই যেত। মানে তার মানে দুটোই বেইমান, সুখও বেইমান, দুঃখও বেইমান, দুটোই আমার সাথে সারা জীবন থাকবে না, দুটোই চেঞ্জেস হয়ে যাবে, একটা গেলে একটা আসবে, একটা গেলে একটা আসবে। দুটোই আমার সাথী নয়, সুখটাও আমার সাথী নয়, দুঃখটাও আমার সাথী নয়। তাহলে আমি দুটোকে আমার সাথী বানাবোই কেন? তাহলে আমি দুটোর থেকেই সাইডে থাকবো, দুটোকেই আমি সাইড কাটাবো, দুটোকেই আমি শুধু জীবনের পথে চলার একটা কি বলবো, চলার একটা জাস্ট একটা প্রক্রিয়া মানবো, যে দুটোই একটা প্রক্রিয়া, দুটোকে আমাকে পার করতে হবে। সুখ আসলেও সেটাকে আমাকে পার করতে হবে, দুঃখ আসলেও সেটাকে আমাকে পার করতে হবে। এমন না যে দুঃখ আসলে পার করতে হবে, সুখটাকে আমি থেমে রাখবো, তাহলে আমি ওখানেই থেমে গেলাম। যদি আমি সুখটাকে থেমে রাখতে চাই তাহলে আমার লাইফটা ওখানেই থেমে গেল, আমি আর আগাতে পারবো না, আমি ওখানেই স্টপ হয়ে গেলাম, ওখানেই মায়ার মোহ হয়ে স্টপ হয়ে গেলাম, তাহলে আমি আগাতে আর পারবো না। তো আমাকে দুটোকেই অতিক্রম করতে হবে। সুখটাকে যেরকম অতিক্রম করতে হবে, দুঃখটাকেও আমাকে সেরকম ভাবে সেম ভাবে অতিক্রম করতে হবে। যদি দুটোকেই আমি সমান তালে অতিক্রম করতে থাকি, তারপরে গিয়ে আমি মোক্ষের গন্তব্যস্থলে আমি পৌঁছাতে পারবো। যদি যে কোনো একটাতে আমি ফেসে যাই তাহলে আমি গন্তব্যস্থলে আমার আর যাওয়া হবে না। ঠাকুর এটাকেই বলছে যে তুমি দুটোরই মাঝখানে ফেসো না, তুমি সুখেরও ফাঁদে ফেসো না, তুমি দুঃখেরও ফাঁদে ফেসো না, কোনোটারই ফাঁদে ফেসো না, তাহলেই তুমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, না হলে পারবে না। তুমি যদি ভাবো যে একটা গেলে একটা আসবে আশায় বসে আছি,
আশা কোনো কিছুতে রেখো না, তুমি সবকিছুকে কর্ম মনে করো। ঠাকুর বলছে দুঃখটাও কর্ম, দুঃখটাও তোমার কর্মের ফল, সুখটাও তোমার কর্মেরই ফল। তুমি কোনো ভালো কাজ করেছো সুখ পাচ্ছ, তুমি কোনো খারাপ কাজ করেছো দুঃখ পাচ্ছ, দুটাই তো তোমার কর্মের ফল। তাহলে তুমি একটাকে চাচ্ছ, একটাকে চাবা না। তুমি দুটোই যেহেতু, তুমি দুটোকে সেম ভাবে দেখা শুরু করো, যে দুটোই আসছে, দুটোই আমার খারাপ, দুটোই আমার কর্মের ফল, আমাকে দুটোকেই অতিক্রম করে পৌঁছাতে হবে গন্তব্যস্থলে। তাহলেই তোমার গন্তব্যস্থলটা যাওয়ার পথটা সোজা হয়ে যাবে। আর যদি তুমি যে কোনো একটাকে চাচ্ছ, একটাকে দূরে ভাগাচ্ছ, একটাকে আশায় বসে আছো, একটাকে ভাগাচ্ছ, হবে নাই হবে। তোমাকে দুটোকে সেম সেম ভাবে দেখতে হবে। আমাদের দুটো চোখকে আমরা সেম ভাবে দেখি, তো সেরকম আমাদের এই দুটোকেও আমাদের সেম পাতে রাখতে হবে। তারপর গিয়ে আমাদের গন্তব্যস্থলটা আমাদের কাছে ইজি হবে। না হলে ইজি হবে না যদি দুটোর মধ্যে একটাতে আমরা ফেসে যাই। এবার আছি ঠাকুরের সেকেন্ড বাণীটা, যে দুঃখটা আমাদের প্রকৃতিগত নয় কো, সেটা ইচ্ছা করলে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমরা এটা ভেবে বসে থাকি আমাদের দুঃখের দিন কাটছেই না, কবে সুখের দিন আসবে, অনেকেই ভাবি। কিন্তু এটা ভাবি না যে এই দুঃখের দিনটা আমরা কাটাবো কি করে। আমরা না মানে যাচ্ছে না, হচ্ছে না, এটাতে বেশি ইন্টারেস্টেড। আমরা কাটাবো কি করে, হচ্ছে না কেন, কেন হচ্ছে না, কারণটা খুঁজি। এই কারণ খুঁজতে আমরা ব্যস্ত নই, আমরা কবে হবে মানে উদাসীন হয়ে পড়ি। কিন্তু কিভাবে সেটা হবে সেই কারণটা যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এরকম আমার লাইফে প্রচুর উদাহরণ দেখেছি। আমি কোনো একটা প্রবলেমে ফেসে গেছি, সেই প্রবলেমটা থেকে আমি বেরিয়ে হতে পারছি না, আমি না সেই প্রবলেমটার কারণ খোঁজার চেষ্টা করছি, কারণ কোথা থেকে আসছে। সেই কারণটাকে যদি আমি স্টপ করতে পারি, কারণটাকে যদি আমি সাইডে করতে পারি, তাহলে দুঃখটা আমার থেকে দূরে সরে যাবে। আর আরেকটা জিনিস করা যায়, যে দুঃখ যখন আসবে সেটাকে আমি দুঃখ ভাবে নেবই না, সেটা আমি দুঃখ ফিল হবেই না আমার, সেটা আমি মনে করবো সেটা আমার কাজ, আমাকে কাজটাকে উদ্ধার করতে হবে, কাজটাকে আমার কমপ্লিট করতে হবে। এই যে টাইম পিরিয়ডটা চলছে, আমাকে এই টাইম পিরিয়ডটা আমাকে অতিক্রম করতে হবে। এই দুঃখটা কিভাবে সমাপ্ত হবে, কিভাবে এটাকে ঘাটতি হবে, কি করে এটাকে লঘু করা যাবে, সেই কারণটা আমি খুঁজে বের করি। সেই কারণটাকে যদি আমি কাজে লাগাতে পারি, সেই দুঃখটাকে আমি কেটে বাদ দিয়ে দিতে পারি। তো সেই মানুষ দুঃখে আসলে না কারণ খুঁজতে হয়, কারণ খুঁজলে পরে সেই জিনিসটা তাড়াতাড়ি কেটে যায়। কারণ না খুঁজে যদি আমরা কবে কাটবে ভাবি, তাহলে সেটা কিন্তু কাটবে না, সেটা আরো বাড়তে থাকবে জিনিসটা। যদি আমরা কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে। তো আমরা কাটার চিন্তাটা না করে না কবে পার হবো সেই চিন্তাটা করি। আমাদের চিন্তাধারাটাই আসলে ভুল, আমরা টেকনিকটাই, প্রক্রিয়াটাই ভুল লাগাই, ওই জন্য কিন্তু আমাদের পার হতেও মুশকিল হয়ে যায়। যদি আমরা টেকনিকটা একদম সঠিক প্রসেসে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের পার হওয়াটা সুবিধা হয়ে যায়। এই জন্য দুঃখে যখন পড়বেন না, সেটা কবে যাবে না করে সেটা কিভাবে কাটাবো, কিভাবে সলিউশন করবো সেটাকে চিন্তা করেন, তাহলে গিয়ে সেটা ধীরে তাড়াতাড়ি কাটবে। তো সেরকম সুখ আসলে পরেও সেটাকে এমন কিছু উল্লাসের সহকারে কিন্তু মানে মস্তি করে সেটাকে উদযাপন করার দরকার নেই। কিন্তু সেটা আপনি ভালো কর্ম করেছেন, সেটা পাচ্ছেন। যেদিনটা এটা শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আবার দুঃখ পেয়ে যাবে, আবার মন খারাপ হয়ে যাবে। সুতরাং মন খারাপের জায়গায় আসবেন না। দুটোই আমার কাজ, দুটোই আমার ফল, দুটোকে পার করে আমাকে গন্তব্যস্থলে মোক্ষের মধ্যে যেতে হবে। এতটুকু যদি মাথায় রাখেন, তাহলে কোনো কিছুই আপনাকে আর প্রভাবিত, সুখ দুঃখ কোনোটাই আপনাকে আর প্রভাবিত করতে পারবেন না। তাহলে এখান থেকে কিন্তু মোক্ষের রাস্তাটা আপনার এমনি খুলে যাবে, মুক্তির দ্বারটা এখান থেকেই খুলে যাবে, মারা যাওয়ার পর খুলবে না। এখান থেকেই আপনার সেই রাস্তাটা জার্নিটা স্টার্ট হয়ে যাবে। এখানেই জয় গুরু।